সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ তাআলার রহমতে তোমরা সকলেই ভালো আছো। আমি মোহাম্মদ মামুনুর রহমান, প্রভাষক, ইসলাম শিক্ষা, রাজশাহী কোর্ট মহাবিদ্যালয়। অনলাইন ক্লাসে তোমাদের সকলকে সুস্বাগতম। আজকে আমি আলোচনা করব ইসলাম শিক্ষা প্রথম পত্রের প্রথম অধ্যায়ের ৯ম নম্বর পাঠ থেকে। আজকে আমাদের আলোচনার বিষয় ইসলামী সংস্কৃতির পরিচয়। সংস্কৃতির আরবি প্রতিশব্দ হচ্ছে সাকাফা বা তাহাজিব। একেই উদ্ধৃত বলা হয় তামাদ্দুন। সংস্কৃতি একটি জাতি বা সমাজের দর্পণ। সংস্কৃতি হচ্ছে একটা জাতি বা সমাজের দর্পণ। এর মাধ্যমে একটি জাতির বা সমাজের শৈল্পিক, বুদ্ধিবৃত্তিক ও সাহিত্যিক দিকের বহিঃপ্রকাশ ঘটে। কোনো জাতির পরিশীলিত ও পরিমার্জিত কার্যকলাপের বহিঃপ্রকাশকেই সংস্কৃতি বলে। তো আমরা সংস্কৃতি কি এটা জানলাম বা শাব্দিক অর্থ জানলাম যে সংস্কৃতির আরবি প্রতিশব্দ হচ্ছে সাকাফা বা তাহাজিব। তো এখন আমরা ইসলামী সংস্কৃতি কাকে বলে এই বিষয় নিয়ে আলোচনা করব। ইসলামী সংস্কৃতি হচ্ছে একটি আদর্শিক সংস্কৃতি। ইসলামের নীতি ও আদর্শের আলোকে এই সংস্কৃতি গড়ে উঠেছে। ইসলামে মানব জাতির জীবনযাপনের যে বিধিবিধান দিয়েছে তার ব্যবহারিক দিক হলো ইসলামী সংস্কৃতি। আমরা সহজ ভাষায় বলতে পারি যে ইসলামী সংস্কৃতি হলো মুসলিম জাতির জীবন পদ্ধতি, যা কুরআন ও সুন্নাহর আলোকে নির্ধারিত ও পরিচালিত হয়। তাহলে আমরা কি বললাম যে ইসলামী সংস্কৃতি হচ্ছে মুসলিম জাতির জীবন পদ্ধতি। তাদের এই জীবন পদ্ধতি যেগুলো কোরআন এবং সুন্নাহর আলোকেই পরিচালিত হবে। অর্থাৎ আমরা যে কাজগুলো করি না কেন সমস্ত কাজগুলো আমাদের কোরআন এবং সুন্নাহর আলোকে পরিচালিত হবে। আর এটাই হচ্ছে কি ইসলামী সংস্কৃতি। ইসলামী সংস্কৃতির উৎস কি? আসলে ইসলাম আল্লাহ তাআলা প্রদত্ত বিশ্ব মানবতার জন্য এক মহা জীবন বিধান। আল্লাহ তাআলা প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তিনি তা এই পৃথিবীতে উত্তম রূপে বাস্তবায়ন করেছেন। এর মধ্যে কোনো ধরনের ব্যত্যয় ঘটেনি। ইসলামী সংস্কৃতির বাস্তব রূপকার হচ্ছে বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সম্পর্কে আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে বলেন, অমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তিনি নিজের থেকে কোনো কথা বলেন না, বরং তা হচ্ছে ওহী যা পাঠানো হয়েছে। অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে কথাগুলো বলেছেন ওগুলো হচ্ছে কি ওহী। ওহী হচ্ছে দুই প্রকার, ওহী মাতলু আর ওহী হচ্ছে গায়রি মাতলু। যে গায়রি মাতলু যেটা যে পরোক্ষ ওহী, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেটাই বলেছেন সেগুলো তিনি তার মন গড়া কোনো কথা বলেন নাই। সবকিছু আল্লাহ তাআলা প্রদত্ত, আল্লাহ তাআলার বাণী তিনি বর্ণনা করেছেন। সুতরাং এটাও কি এক প্রকার ওহী। আল্লাহ তাআলা সেটাই এই আয়াতের মধ্যে জানিয়েছেন। সুতরাং আল কোরআনের হচ্ছে এবং ইসলামী শরিয়াতের প্রথম উৎস এবং দ্বিতীয় উৎস হচ্ছে যে আল হাদিস। এই দুইটার পাশাপাশি ইজমা এবং কিয়াস হচ্ছে কি ইসলামী শরিয়তের উৎস। আর ইসলামী সংস্কৃতির উৎস হচ্ছে চারটা। কয়টা বললাম? চারটা। প্রথম নাম্বার হচ্ছে আল কুরআন, দ্বিতীয় নাম্বার হচ্ছে আল হাদিস, তৃতীয় নাম্বার হচ্ছে ইজমা, চতুর্থ নাম্বার হচ্ছে কিয়াস। তাহলে যদি প্রশ্ন থাকে এরকম যে ইসলামী সংস্কৃতির মূল উৎস কয়টি ও কি কি, তাহলে আমরা বলবো ইসলামী সংস্কৃতির মূল উৎস হচ্ছে চারটি। একটা হচ্ছে কোরআন, দ্বিতীয় নাম্বার হচ্ছে হাদিস, তৃতীয় নাম্বার হচ্ছে ইজমা, চতুর্থ নাম্বার হচ্ছে কিয়াস। ইসলামী সংস্কৃতির লক্ষ্য, আসলে প্রত্যেকটি জিনিসের এম, উদ্দেশ্য বা লক্ষ্য থাকে। ঠিক তেমনি ভাবে ইসলামী সংস্কৃতিরও একটি লক্ষ্য রয়েছে। সেই লক্ষ্য হচ্ছে যে এমন এক বিশ্ব ব্যবস্থা গড়ে তোলা যেখানে মানুষ পরস্পরের সাথে হাসি মুখে কথা বলবে, একে অপরকে ভালোবাসবে, একে অপরকে সাহায্য সহযোগিতা করবে, আদর স্নেহ করবে, সম্মান প্রদর্শন করবে। যে ইসলামী সংস্কৃতির লক্ষ্য হচ্ছে যে এমন একটা সমাজ ব্যবস্থা গড়ে তুলবে যে সমাজ ব্যবস্থায় সবাই কি করবে? হাসি মুখে কথা বলবে,
কেউ কারো সাথে হিংসা করবে না, বিদ্বেষ করবে না, কারোর মধ্যে অহংকার থাকবে না, এমনকি গীবত, সমালোচনা এইগুলো তারা কখনো করবে না। তারা সর্বদা হাস্যোজ্জ্বল চেহারায় কথা বলবে, একে অপরকে ভালোবাসবে, কেউ বিপদ-আপদে পড়লে তাদেরকে সাহায্য সহযোগিতা করবে, আদর করবে, স্নেহ করবে, বড়দেরকে কি করবে? সম্মান করবে। আর ইসলামী সংস্কৃতির মূল লক্ষ্য হচ্ছে এগুলাই। এমনকি সমাজ থেকে চুরি, ডাকাতি, ছিনতাই যত রকম খারাপি কাজ, ফাহিশা কাজ রয়েছে এগুলো সমাজ থেকে দূরীভূত করে ইহকালীন জীবনে শান্তিপূর্ণভাবে বাসস্থান তৈরি করা এবং এটার মাধ্যমে পরকালে জান্নাত নির্ধারণ করা। অর্থাৎ ইহকালে যখন থাকবে তখন শান্তিপূর্ণভাবে তারা বসবাস করবে এবং শান্তিপূর্ণভাবে বসবাস করার মাধ্যমে আল্লাহর ইবাদত বন্দি করার মাধ্যমে পরকালে জান্নাত অর্জন করবে। এটাই হচ্ছে ইসলামী সংস্কৃতির মূল লক্ষ্য। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে তিনি বলেন, "কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।" যে হে নবীজি আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবকিছুই বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাহ তাআলার জন্য। আমরা যা কিছু করি না কেন আল্লাহ তাআলার রাজি এবং খুশির জন্য আমাদেরকে করতে হবে। ইহকালীনে যখন আমরা বা এই বর্তমান যুগে যখন আমরা থাকবো এই দুনিয়ার জীবনে তখন সকলের সাথে ভালো ব্যবহার করব, সুন্দর কথা বলবো, হাস্য উজ্জ্বল চেহারায় থাকবো, সাহায্য সহযোগিতা করব। এটাই হচ্ছে কি ইসলামী সংস্কৃতির লক্ষ্য। আর এটার মাধ্যমে ভালো কাজ করে জান্নাতে যাওয়ার এটা হচ্ছে মূল লক্ষ্য। আমরা এখন আলোচনা করব ইসলামী সংস্কৃতির গুরুত্ব নিয়ে। ইসলামী সংস্কৃতির গুরুত্ব অপরিসীম। একটা মুসলিমের জীবনে এবং বা মুমিনের জীবনে ইসলামী সংস্কৃতির গুরুত্ব যে এত বেশি যেটা বর্ণনা করে আসলে শেষ করার মতো নয়। সুতরাং আমরা বলতে পারি যে ইসলামী সংস্কৃতি মানব জীবনের জন্য এর গুরুত্ব অনস্বীকার্য। এখন আমরা এর গুরুত্ব সমূহ আলোচনা করব। প্রথম নাম্বার হচ্ছে ঈমান সংরক্ষণ। ঈমান সংরক্ষণ করার জন্য ইসলামী সংস্কৃতি মুমিনের ঈমান অক্ষুণ্ণ রাখার রক্ষা কবচ। যে ঈমানকে টিকিয়ে রাখার জন্য ইসলামী সংস্কৃতি হচ্ছে কি রক্ষা কবচ। শুধু তাই নয়, কেননা এই সংস্কৃতি হচ্ছে ঈমান ভিত্তিক। তাওহীদ, রিসালাত, আখিরাত প্রভৃতি বিষয়ে সুদৃঢ় বিশ্বাস পোষণ এবং ঈমান সংশ্লিষ্ট অনুশীলন এই সংস্কৃতির মূল উপাদান। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন। যে এর অর্থ হচ্ছে, হে মুমিনগণ, তোমরা যদি আহলে কিতাবের কোনো এক দলকে অনুসরণ করো তাহলে তারা কি করবে? তোমাদেরকে ঈমান থেকে বিচ্যুত করে তারা কাফের বানিয়ে দিবে। সূরাতুল আল ইমরান ১০০ নম্বর আয়াত। সুতরাং আহলে কিতাবের যারা রয়েছে যেকোনো দল হোক না কেন তাদের সাথে আমাদের উঠা বসা চলাফেরা থেকে দূরে থাকতে হবে। তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা থেকেও আমাদেরকে দূরে থাকতে হবে। কেননা আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু, হে ঈমানদারগণেরা তোমরা গ্রহণ করো না, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, যে তাদেরকে এই যারা ইহুদি রয়েছে বা যারা নাসারা রয়েছে তাদেরকে তোমরা কখনো বন্ধুরূপে গ্রহণ করো না। সুতরাং ঈমানকে সংরক্ষণ করতে গেলে আমাদের এই যে ইসলামী যে সংস্কৃতি রয়েছে, যে ইসলামী যে সংস্কৃতিগুলো রয়েছে সেই সংস্কৃতিগুলোই আমাদেরকে পালন করতে হবে। অন্য সংস্কৃতিগুলো আমাদেরকে কি কখনো মানা যাবে না। এরপর হচ্ছে ঈমানের পূর্ণতা সাধন। ঈমানের স্তর হচ্ছে ৩ টা। প্রথম নাম্বার হচ্ছে যে কি করা? অন্তরে বিশ্বাস করা। যেকোনো জিনিস আমরা কি করব? যে আল্লাহ তাআলা আছেন, নবী রাসূল আছেন, জান্নাত আছে, জাহান্নাম আছে, এটা আমাদেরকে প্রথমে অন্তরে বিশ্বাস করতে হবে। তারপর হচ্ছে ২য় নাম্বার স্তর হচ্ছে মুখে স্বীকৃতি দেওয়া। যে মুখে স্বীকৃতি দিলাম এবং ৩য় নাম্বার হচ্ছে চূড়ান্ত পর্যায়ে বিশ্বাস হচ্ছে যে এটাকে বাস্তবে পরিণত করা বা কাজের মাধ্যমে পরিণত করা। আর ইসলামী সংস্কৃতি হলো ঈমানের এই চূড়ান্ত পর্যায়। অর্থাৎ যে কাজগুলো রয়েছে, ইসলামী যে কাজগুলো রয়েছে, যেমনিভাবে আমরা যে ব্যবহারিক যে দিকগুলো রয়েছে, যেমন নামাজ আদায় করি, কিভাবে নামাজ আদায় করি, কিভাবে উযু করব, কিভাবে গোসল করব, এই যে ব্যবহারিক দিক, আদায় করার যে দিকগুলো রয়েছে, এইগুলো হচ্ছে এই যে কার্যে পরিণত করার এই দিকটা হচ্ছে কি ইসলামী সংস্কৃতির হচ্ছে চূড়ান্ত পর্যায়ে।
এবং এটা ইসলামী নীতি, দর্শন ও বাস্তব স্বরূপ লাভ করে। এই জন্য ইসলামী সংস্কৃতি ইমানের পূর্ণতা প্রদান করে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। যে হে মুমিনগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। সূরাতুল আল ইমরান 208 নম্বর আয়াত। এরপরে হচ্ছে যে জাতীয় অস্তিত্ব রক্ষা। জাতীয় অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে ইসলামী সংস্কৃতির গুরুত্ব অনেক বেশি। জাতীয় সংস্কৃতি হচ্ছে জাতির পরিচিতির প্রতীক। যে মুসলমানদের একটা পরিচিত প্রতীক হচ্ছে কি, যে ইসলামী সংস্কৃতি। তো এই জন্য যে এক জাতি থেকে অন্য জাতির নীতি, দর্শন ও চরিত্র সংস্কৃতির মাধ্যমে আলাদা অস্তিত্ব পায়। তো ইসলামী সংস্কৃতি মুসলিম জাতির অস্তিত্ব রক্ষা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যে জাতির অনুকরণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। এইজন্য যে আমাদের অনুকরণ করা থেকে অবশ্যই দূরে থাকতে হবে। আমরা মুসলমান অনেক সময় কি করি, আমাদের একটা মুসলিম ঐতিহ্য রয়েছে, ইসলামী সংস্কৃতি রয়েছে। তো আমরা এই সংস্কৃতিগুলো বাদ দিয়ে আমরা কি করি, যে অনেক সময় হিন্দুদের যে সংস্কৃতি রয়েছে সেগুলো আমরা কি করি, অনেক সময় অনুসরণ করি। যে হিন্দুদের মতন তিলক পরা, তারপরে হচ্ছে পৈতা পরা, এগুলো আমরা অনেক সময় অনেক মুসলমান এই কাজগুলো করে থাকে। এরপরে খ্রিস্টানদের অনুকরণে কুরুস, যেটা বলা কুরুস পরা, এইগুলো হচ্ছে কি মুসলিমদের জন্য হারাম। কিন্তু আমরা অনেক সময় কি করি, ইহুদি, নাসারা, খ্রিস্টানরা তারা যে কালচারে বড় হয়, তাদের সংস্কৃতি নিয়ে বড় হয়, আর আমরা মুসলমান হয়ে তাদের সেই সংস্কৃতি অনেক সময় আমরা লালন করে থাকি। তাদের এই হেয়ার কাটিং, তাদের চুলের স্টাইলগুলো দেখে আমরা চুলের স্টাইল করতে থাকি। তাদের মতো বিভিন্ন স্কিন টাইট শার্ট, প্যান্টগুলো পরে আমরা কি করি, আমাদের মুসলিম ঐতিহ্য সেগুলোকে বাদ দিয়ে আমাদের সুন্দর যে ঐতিহ্যগুলো রয়েছে, ইসলামী সংস্কৃতিগুলো রয়েছে, সেই সকল সংস্কৃতিগুলো বাদ দিয়ে আমরা তাদের সংস্কৃতি নিয়ে আমরা চর্চা করতে থাকি। কিন্তু আসলে এটা ঠিক না। জাতীয় অস্তিত্ব রক্ষা করে যে আমরা মুসলিম জাতি, আমাদের যে কি অস্তিত্ব রয়েছে, আমাদের যে ইসলামী সংস্কৃতিগুলো রয়েছে, এই সংস্কৃতিগুলো আমাদের সঠিকভাবে পালন করতে হবে। সুতরাং আমরা বলতে পারি যে জাতীয় অস্তিত্ব রক্ষা করার ক্ষেত্রে ইসলামী সংস্কৃতির গুরুত্ব অপরিসীম। দুনিয়া ও আখিরাতে সাফল্য লাভ। ইসলামী সংস্কৃতি একই সাথে দুনিয়া ভিত্তিক ও আখিরাতমুখী। একে দুনিয়াকে উপেক্ষা বা অবজ্ঞা করা হয়নি, বরং যথাযথ গুরুত্ব দেওয়া হয়েছে। দুইটা বিষয়কে সমানভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, যে দুনিয়াবী কাজগুলো করতে হবে, আবার এই যে ইসলামী যে সংস্কৃতিগুলো রয়েছে এই সংস্কৃতিগুলো আদায় করতে হবে, এবং পরকালে আমাদের সেই আদায়ের মাধ্যমে পরকালে আমাদের জান্নাতকে নিশ্চিত করতে হবে। আল্লাহ তাআলা এবং রাসূলের ভালোবাসা লাভ। ইসলামী সংস্কৃতির মাধ্যমে হচ্ছে আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা লাভ করা সম্ভব। যে আল্লাহ তাআলা কোন কাজ করলে আল্লাহ তাআলা খুশি হবেন? আল্লাহ তাআলা বলছেন নামাজ পড়ো। এটা মুসলমানদের নামাজ পড়া, এটা হচ্ছে মুসলমানদের সংস্কৃতি। হজ আদায় করা, এটা মুসলমানদের সংস্কৃতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্কৃতি হচ্ছে তিনি কি করেছেন, যে তিনি দাড়ি রেখেছেন, আমরাও দাড়ি রাখছি। এটা হচ্ছে ইসলামী সংস্কৃতি, মুসলিমদের ঐতিহ্য। সুতরাং আমরা যদি দাড়ি রাখি, আল্লাহ রসুলের সুন্নত পালন করা হবে। তো এভাবেই আমরা ইসলামী সংস্কৃতিগুলো যদি সঠিকভাবে পালন করি, তাহলে এটার মাধ্যমে আমরা আল্লাহ তাআলা এবং আল্লাহ রসুলকে ভালোবাসতে পারবো। আর আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরাতুল আল ইমরানের ৩১ নম্বর আয়াতের মধ্যে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয়ই আপনি বলুন যে তোমরা যদি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাও, তাহলে আমি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তোমরা অনুসরণ করো। তাহলে আল্লাহ তাআলার ভালোবাসা পাইতে হলে আমাদের অবশ্যই আল্লাহ রসুলকে অনুসরণ করতে হবে। তিনি কিভাবে নামাজ পড়েছেন, কিভাবে রোজা রেখেছেন, কিভাবে তিনি সমস্ত কাজ কর্মগুলো করেছেন, একেবারে খাওয়া-দাওয়া থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত তিনি কোন, কোন কাজগুলো করেছেন, এইগুলো আমাদেরকে আদায় করতে হবে। এটার মাধ্যমে আল্লাহ রসুলের ইত্তেবা করার মাধ্যমে আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে। তো আমরা যদি এমনটা করতে পারি, আল্লাহ তাআলা কি করলেন? আমাদের গুনাহসহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা পরম ক্ষমাশীল ও দয়ালু। সুতরাং এটার মাধ্যমে আমরা বলতে পারি ইসলামী সংস্কৃতির গুরুত্ব মাধ্যমে যে আমরা আল্লাহ তাআলা এবং আল্লাহ রসুলের ভালোবাসা অর্জন করতে পারব।
ইসলামী সংস্কৃতির বিভিন্ন দিক। ইসলামী সংস্কৃতির বিভিন্ন দিক রয়েছে। এখন আমরা এই বিষয়সমূহ নিয়ে আলোচনা করব। তার মধ্যে একটি অন্যতম দিক হচ্ছে আধ্যাত্মিক দিক। আধ্যাত্মিক মানুষের যেমন দেহ আছে, তেমনি আছে আত্মা। দেহের যেমন পবিত্রতা ও পরিশুদ্ধতা বিধান রয়েছে, তেমনি আত্মারও পবিত্রতা বিধান রয়েছে। মানুষকে যে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে, তার মূলে রয়েছে এই আত্মার পরিশুদ্ধতা অর্জন। আত্মার পরিশুদ্ধতা অর্জন করতে হবে। আর এই জন্য মানুষের এত শ্রেষ্ঠত্বতা দান করা হয়েছে। ইসলামী সংস্কৃতির আধ্যাত্মিক দিক হলো যে আত্মাকে শুদ্ধ ও পবিত্র করে মানুষের শ্রেষ্ঠত্ব সংরক্ষণ করা। এই শ্রেষ্ঠত্ব সংরক্ষণের পদ্ধতি হচ্ছে আত্মাকে আল্লাহ তাআলার গুণাবলীতে গুণান্বিত করা। মহান আল্লাহ তাআলা মহাগ্রন্থ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করছেন যে সিবগাতাল্লাহি, যে তোমরা কি করো, আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। এমনকি আল্লাহ তাআলা বলছেন ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, যে তার চেয়ে উত্তম রং আর কার আছে। সুতরাং আল্লাহ তাআলার রঙে আমাদেরকে রঙিন হতে হবে। আল্লাহ তাআলা যে হুকুম আহকামগুলো দিয়েছেন, যে নির্দেশগুলো করেছেন, এই নির্দেশগুলো আমাদেরকে পালন করতে হবে এবং এই গুণগুলো আমাদেরকে অর্জন করতে হবে। যেগুলো নিষেধ করেছেন সেই সকল বিষয় থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। মোট কথা হচ্ছে আমাদের আত্মাকে, আমাদের এই দিলকে, আমাদের এই কলবকে পবিত্র করতে হবে। যদি আমরা পবিত্রতা করতে পারি, আর এটাই হচ্ছে ইসলামী সংস্কৃতির হচ্ছে একটা অন্যতম দিক। ইসলামী সংস্কৃতির অন্যতম দিক হচ্ছে আগে আমাদের দিলকে, কলবকে, অন্তরকে পবিত্র করতে হবে। এরপরে হচ্ছে নৈতিক দিক। ইসলামী সংস্কৃতির আরেকটা দিক হচ্ছে যে নৈতিক দিক। সে তার কি করবে, সে তার নৈতিকতাকে সে অবশ্যই সে প্রাধান্য দিবে। তার চরিত্রকে সে অবশ্যই ঠিক করবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল কোন কাজের জন্য অধিক সংখ্যক লোক জান্নাতে প্রবেশ করবে। তিনি বলেছিলেন যে আল্লাহ তাআলার ভয় আর উত্তম চরিত্র। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। রাওয়াহু তিরমিজি, তিরমিজি শরীফের হাদিস। তিনি আরো বলেন সত্যিকার মুমিন হচ্ছে তারাই যাদের চরিত্র সুন্দর। নিশ্চয়ই কিয়ামতের দিন মুমিনের পাল্লায় যে জিনিসটা সবচেয়ে বেশি ভারী হবে তা হলো উত্তম চরিত্র। তাহলে আমরা বুঝলাম যে এই চরিত্র এমন একটা জিনিস যে সবচেয়ে বেশি জান্নাতি আমল হচ্ছে যে উত্তম চরিত্র গঠন করা। আল্লাহ রসুলকে যখন প্রশ্ন করা হলো যে কোন ব্যক্তি বেশি জান্নাতে যাবে, তিনি দুইটা জিনিসের কথা বলেছিলেন। একটি হচ্ছে আল্লাহ তাআলাকে ভয়, দ্বিতীয় নাম্বার হচ্ছে কি উত্তম চরিত্র। সুতরাং আমাদেরকে উত্তম চরিত্র গঠন করতে হবে। এমনকি মুমিনের ওই যখন হাসরের ময়দানে যখন তাদের আমলনামা যখন ওজন করা হবে, তখন সবচেয়ে বেশি যেটা ভারী হবে সেটা হচ্ছে উত্তম চরিত্র। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এইজন্য আমাদের চরিত্রকে অবশ্যই ঠিক করতে হবে। এরপরে হচ্ছে বুদ্ধিভিত্তিক দিক। ইসলামী সংস্কৃতির আরেকটা দিক হচ্ছে বুদ্ধিভিত্তিক দিক। আর এটা অর্জন করতে হবে জ্ঞান বিজ্ঞান চর্চার মাধ্যমে, বেশি বেশি পড়ার মাধ্যমে। আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল আলাকের ১ম নম্বর আয়াতের মধ্যে বলেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। সুতরাং বুদ্ধিভিত্তিক দিক যেটা রয়েছে ইসলামী সংস্কৃতি, এটা আমাদেরকে অর্জন করতে হবে। আর এই জ্ঞান যদি আমরা অর্জন করতে চাই, যদি আমরা বুদ্ধি অর্জন করতে চাই, তাহলে আমাদেরকে বেশি বেশি করে পড়ালেখা করতে হবে। ইসলামিক জ্ঞান সহ যে বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোকে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। এরপরে আমরা বলতে পারি, শুধু তাই না, আল্লাহ তাআলা আরো বলছেন যে ফাতাবিরু ইয়া উলিল আবসার, যে হে চক্ষুগণ বিশিষ্ট তোমরা যারা রয়েছে, তোমরা শিক্ষা গ্রহণ করো, শিক্ষা অর্জন করো। সূরা আল হাশরের ২ নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে। সুতরাং আমাদের যাদের চোখ রয়েছে, আমাদেরকে বলা হয়েছে যেহেতু আমাদের চোখ রয়েছে, আমাদেরকে জ্ঞান অন্বেষণ করতে হবে, বেশি বেশি পড়ালেখা করতে হবে, বেশি বেশি জ্ঞান অন্বেষণ করতে হবে। এরপরে হচ্ছে পারিবারিক দিক। পারিবারিক যে ইসলামী সংস্কৃতির যে দিক রয়েছে সেটা হচ্ছে আমরা ১ম নাম্বার বলতে পারি যে বিবাহ শাদী করা বা বিবাহ শাদীর মাধ্যমে পরিবার প্রতিষ্ঠা করা। আল্লাহ তাআলা বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই, তোমাদের মহিলাদের মধ্য থেকে যাদেরকে পছন্দ হয় তোমরা তা কি করো, তাদেরকে বিবাহ করো বা বিয়ে করো বা নিকাহ করো। তো এক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? পরিবারটা গঠন করতে হবে। আর ইসলামী সংস্কৃতির একটি দিক হচ্ছে যে পারিবারিক দিক। আর পরিবার আমরা কিভাবে গঠন করব?
এটা গঠন করতে হলে অবশ্যই বিবাহ শাদী করেই পরিবার গঠন করতে হবে। ওই পাশ্চাত্য দেশের ন্যায় যে যারা কোনো বিবাহ শাদী নাই, আগেই কি করে সন্তানাদি নিয়ে নেয়, এমনটা করা যাবে না। বরং ইসলামের সংস্কৃতির একটি দিক হচ্ছে যে পরিবার গঠন করতে হবে। কিন্তু মুসলমানদের মধ্যে এই ভাইরাসটা অনেকই ঢুকে গিয়েছে যে অনেকেই তারা বিবাহ শাদী করার আগে অনেক জিনা ব্যভিচার তারা করে বসে। কিন্তু ইসলাম এগুলো সাপোর্ট করে না। এগুলো হচ্ছে হারাম। এগুলোর জন্য বরং কোরআনুল কারীমে শাস্তির ব্যবস্থা রয়েছে। এইজন্য জিনা ব্যভিচার না করে বরং পরিবার গঠন করার উদ্দেশ্যে আমাদেরকে বিবাহ করতে হবে। আর ইসলামী সংস্কৃতি এটা হচ্ছে আরেকটি অন্যতম দিক। যেমন আল্লাহ তাআলা আরো বলেন, ওয়া আতিযাল কুরবা হাক্কাহু, যে তোমরা তোমাদের নিকটতম আত্মীয়দের হক দিয়ে দাও। যে নিকটতম আত্মীয় যেগুলো রয়েছে তাদের হকটাও দিয়ে দিতে হবে। এরপরে ইসলামী সংস্কৃতির আরেকটি দিক হচ্ছে অর্থনৈতিক দিক। ইসলামী সংস্কৃতিতে উপার্জনের ক্ষেত্রে হালাল হারাম নির্ধারণ করা হয়েছে। এখানে হালাল উপার্জনকে ফরজ ঘোষণা দিয়ে হারাম উপার্জন সম্পূর্ণভাবে বর্জনের নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ যেটা হালাল সেটাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন যে অবশ্যই হালালটা অর্জন করতে হবে। আর যেটা হারাম এটাকে বর্জন করার জন্য বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তলাবু কাসবিল হালাল ফারিদাতুন বাদাল ফারিদা, যে হালাল জীবিকা উপার্জন করা ফরজের উপরও একটি ফরজ। হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এখানে একটা প্রশ্ন হতে পারে, তোমাদেরকে এমন প্রশ্ন করা হয় যে ফরজের উপর ফরজ কোনটি? নামাজ পড়া, রোজা রাখা, হজ আদায় করা, না হালাল উপার্জন করা? তো সেক্ষেত্রে তোমরা দিবে যে হালাল উপার্জন করা। হালাল উপার্জন করতে হবে। হালাল উপার্জন না করলে আমি যতই ইবাদত বন্দি করি না কেন, তাহলে আমার সেগুলো কি কবুল হবে না। আল্লাহ তাআলার কাছে যতই দোয়া করি না কেন, ওই দোয়াগুলো কবুল হবে না। আমাদেরকে কি করতে হবে? হালাল উপার্জন করতে হবে। আমি যেটা ভক্ষণ করবো এটা যেন হালাল হয়। আমি যে পোশাকটা পরতেছি এটা যেন হালাল হয়। যদি হালাল হয় তাহলে আমাদের ইবাদত বন্দি কবুল হবে। আর যদি হারাম হয়ে যায় তাহলে আমাদের ইবাদত বন্দি কবুল হবে না। আমরা ওই কাবা ঘরের পাশে গিয়েও যদি আল্লাহ তাআলার কাছে ২ হাত তুলে দোয়া করি, হে আল্লাহ তাআলা আমাদের দোয়াটি কবুল করে নাও, কান্নাকাটি করি, তারপরও দোয়া কিন্তু কবুল হবে না। সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? হালাল উপার্জন করতে হবে। ইবাদত কবুলের পূর্ব শর্ত হচ্ছে হালাল উপার্জন করা, হালাল ভাবে ব্যয় করা, সবকিছু হালাল পন্থা হতে হবে। খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছদ হালাল হতে হবে। এটা হচ্ছে ইসলামী সংস্কৃতির আরেকটি অন্যতম দিক। এরপরে আমরা বলতে পারি জাতীয় দিক। জাতীয় জীবনে ইসলাম ঐক্যবদ্ধভাবে জীবন নির্বাহ করার জন্য কি করছে? এই সংস্কৃতি পরিবর্তন করেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিয়াও ওয়ালা তাফাররাকু, যে তোমরা কি করো? আল্লাহ তাআলার রজ্জুকে আঁকড়ে ধরো এবং তোমরা পৃথক হয়ে যেও না। আল্লাহ তাআলাকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরতে হবে, শক্তভাবে আঁকড়ে ধরতে হবে, কখনো পৃথক হওয়া যাবে না। এরপরে হচ্ছে ধর্মীয় দিক। ধর্মীয় দিক থেকে একটা সংস্কৃতি রয়েছে মুসলমানদের। নামাজ আদায় করা, হজ আদায় করা, রোজা রাখা, বা যে আমি যে টুপিটা মাথায় দিয়েছি এটাও কি ইসলামী কি সংস্কৃতি। দাড়িটা রাখছি এটাও কি ইসলামী সংস্কৃতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখেছেন, আমিও দাড়ি রাখছি। এটা কি ইসলামী সংস্কৃতি। এই যে পাঞ্জাবিটা পরছি, পাঞ্জাবি পরা, ঢিলাঢালা পোশাক পরা, এগুলো হচ্ছে সুন্নাত। তো প্রত্যেকেই হয়তো যারা ইহুদি রয়েছে, হিন্দু রয়েছে, বৌদ্ধ রয়েছে, তারপরে যারা জৈন রয়েছে, যারা খ্রিস্টান রয়েছে, তাদের আলাদা আলাদা কৃষ্টি কালচার রয়েছে, সংস্কৃতি রয়েছে। তো আমাদের যে সংস্কৃতিগুলো রয়েছে এই সংস্কৃতি আমাদের আদায় করতে হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, লা ইকরাহা ফিদ্দীন, যে ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নেই। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে এটাও বলা হয়েছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। সূরাতুল কাফিরুনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে এই দিন হচ্ছে, সূরা কাফিরুনের ৬ নম্বর আয়াতের মধ্যে, যে তোমাদের কর্ম এবং কর্মফল তোমাদের জন্য, আমার কর্ম এবং আমার কর্মফল আমার জন্য। অর্থাৎ আমরা মুসলমান, আমাদের মুসলমান যে সংস্কৃতিগুলো রয়েছে সেগুলো আমাদেরকে আদায় করতে হবে। আমাদের ওই যে হিন্দুদের পূজায় গিয়ে আমরা সেখানে নমঃ করব, এগুলো করা যাবে না। তাদের পূজায় অংশগ্রহণ করব, তাদের কার্যকলাপগুলো আমরা করব, তাদের সংস্কৃতি আমরা লালন করব, পালন করব, এমনটা করা যাবে না। অনেক সময় বলে থাকে যে ধর্ম যার যার, উৎসব সবার। নাউজুবিল্লাহ, এই কথাটা বলা কখনোই ঠিক নয়। কারণ ধর্ম যার যার, উৎসব তার তার, এটাই হচ্ছে উচিত। যে আমরা মুসলমান, আমাদের যে ধর্ম রয়েছে, আমাদের ধর্মকর্মগুলো আমাদেরকে পালন করতে হবে। যারা খ্রিস্টান তাদের ধর্ম তারা পালন করবে, যারা হিন্দু রয়েছে তারা তাদের ধর্ম পালন করবে। আমরা মুসলমান কেন ওই হিন্দুদের ধর্ম পালন করতে যাব? কেন পূজা করতে যাব? এইগুলো করা যাবে না। কিন্তু অনেক সময় এই যে পূজার সময় বা বিভিন্ন সময় দেখা যায় যে ঘোষণাগুলো আছে যে ধর্ম যার যার, উৎসব
সবার। এটা আসলে নাউজুবিল্লাহ। এই কথাটা কখনো বলা যাবে না। এটা হচ্ছে কুফুরি একটা মতবাদ। যে আমার ধর্ম, আমার জন্য আমাকে পালন করতে হবে। তবে হ্যাঁ, হিন্দুরা তারা তাদের ধর্ম পালন করবে। তাদেরকে কি কোনোভাবে বাধা প্রদান করা যাবে না। তাদের স্বাধীনতা রয়েছে। আমাদেরও ইসলাম ধর্ম পালন করার জন্য আমাদেরও স্বাধীনতা রয়েছে। তো আমাদের ধর্ম আমাদের পালন করতে হবে। যার, যার ধর্ম তারা পালন করবে। এটা হচ্ছে কি ইসলামী সংস্কৃতির আরেকটি দিক এবং আন্তর্জাতিক দিক। ইসলামী সংস্কৃতির উৎসগত বিবেচনায় পৃথিবীর সব মানুষ কিন্তু এক। আসলে আমরা যদি আমাদের পিতা কি? প্রথমে ছিল হযরত আদম আলাইহিস সালাম এবং মা ছিল হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো এদিক থেকে যদি আমরা দেখি তাহলে আমরা কিন্তু ওই এক পিতা এবং মাতার সমস্ত আমরা সন্তান। যেটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছিলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء আল্লাহ তাআলা বলছেন হে মানব মণ্ডলী তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো আর সেই রবকে তোমরা ভয় করো যিনি কি করেছেন তোমাদের একটি মাত্র আত্মা থেকে সৃষ্টি করেছেন এবং ওই আত্মা থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন এবং সেখান থেকে অসংখ্য নারী পুরুষ আল্লাহ তাআলা পৃথিবীতে বিস্তার করে দিয়েছেন। তাহলে এদিক থেকে হচ্ছে যে আমরা সকলে কি ভাই ভাই। তো আল্লাহ তাআলা এই যে বিভিন্নভাবে যে গোত্র সৃষ্টি করেছেন, কওম সৃষ্টি করে দিয়েছেন বা যেগুলো সৃষ্টি করেছেন এটা হচ্ছে মানুষের পরিচয় দেওয়ার জন্য যাতে করে তারা চিনতে পারে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরিফু। যে আল্লাহ তাআলা লিতাআরাফু যেখানে বলা হয়েছে হে মানবজাতি তোমাদেরকে আমি একজন পুরুষ ও একজন নারী থেকে সৃষ্টি করেছি আর তোমাদের বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি যেন তোমরা পরস্পরকে চিনতে পারো। সূরাতুল আল হুজরাত ১৩ নম্বর আয়াত। তাহলে আন্তর্জাতিক দিক থেকে আমাদেরকে এই হাঙ্গামা দাঙ্গামা এটা কখনোই সৃষ্টি করা যাবে না। বরং আমাদেরকে কি করতে হবে যে আমরা পরস্পর ভাই ভাই আল মুসলিম আকুল মুসলিম মুসলমান পরস্পর ভাই ভাই এটা মেনে নিতে হবে। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন যে মুমিনরা পরস্পর ভাই ভাই এটাও মেনে নিতে হবে এবং আমরা সকলেই এক আদম আমাদের এক পিতা এবং এক মাতার সন্তান। সবাই সবার সাথে হাঙ্গামা দাঙ্গামা না করে শান্তিপূর্ণভাবে বসবাস করার জন্য চেষ্টা করতে হবে। আর এটাও হচ্ছে ইসলামী সংস্কৃতির একটি অন্যতম দিক। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে যেটা আলোচনা করলাম ইসলামী প্রথমে আলোচনা করলাম সংস্কৃতি পরিচয়, এরপরে ইসলামী সংস্কৃতি পরিচয়, এরপরে আলোচনা করলাম ইসলামী সংস্কৃতির গুরুত্ব ও তারপর ইসলামী সংস্কৃতির বিভিন্ন দিক। আমরা যে আলোচনাগুলো করলাম এগুলো সঠিকভাবে আমরা অবশ্যই পড়ার চেষ্টা করব এবং তোমাদেরকে আহ্বান করব অবশ্যই তোমরা বাসায় পড়বে। যেহেতু বর্তমান অনলাইন ক্লাসগুলো হচ্ছে, তো এই ক্লাসগুলোর মাধ্যমে তোমরা তোমাদের অবশ্যই নিজেকে আরো উন্নতি করবে এবং বেশি, বেশি করে লেখাপড়া করবে। তোমাদের সকলকে সেই আহ্বান করে আমি আজকে ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি